দক্ষিণ চব্বিশ পরগনায় মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শামীম আহমেদের প্রচার সভাকে ঘিরে জনজোয়ার দেখা গেল। এলাকাবাসী বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে নিজেদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। মূলত রাস্তাঘাটের বেহাল অবস্থা, পানীয় জলের সংকট, উস্তি দেউলা সংযোগকারী দীর্ঘদিন ধরে অচল সেতু এবং বামনার পোল সংস্কারের দাবিই ছিল প্রধান। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শামীম আহমেদ ভোট প্রচারে গিয়ে মানুষের সমস্যার কথা জেনে তার সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করেছিলেন। আর যে সকল সমস্যার কথা তিনি মানুষের মুখ দিয়ে শুনেছিলেন তা কিন্তু বাস্তবে রূপ দেবেন জানিয়ে দিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের দাবি ছিল পানীয় জল সমস্যা, রাস্তাঘাট, বিশেষ করে উস্তি পোল, বামনা পোল, সে কথা তারা দীর্ঘদিন বলে এসেছিল। এইসব দাবি দাবাগুলো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়লাভের পরে মগরাহাটের মানুষ সেই উপহার পাবে নিশ্চিত। তিনি কথা দিয়ে কথা রাখেন, তিনি দাবি করেছেন। দেখে নেওয়া যাক মগরাহাট পশ্চিমের মানুষ কি পেতে চলেছে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে দেউলা থেকে উস্তি পৌঁছাতে যে সময় লাগে 4 গুণ বেশি সময় দিয়ে কারবালা হয়ে এই রাস্তার জন্য উস্তির পোলের ব্যবস্থা, মানুষের দাবি আদায় হবে। দেউলার মানুষ ওনার কাছে একটা আশা করছি, যেটা দীর্ঘ 15 বছর গিয়াস মোল্লার কাছে আশা করেছিলাম, কিন্তু উনি আমাদের সেই উপহারটা দিতে পারেনি। সেটা হচ্ছে আমাদের এই পোলটা। এই পোলটার জন্য আমাদের সত্যি বলতে আমাদের এদিকের মানুষরা যেখানে 10 মিনিটের রাস্তা সেখানে 45 মিনিট লাগছে। তো এই জন্য আমরা শামীম ভাইকে আশা করি যে উনি যদি পোলটা করে দিতে পারে তাহলে আমাদের সকলের জন্য ভালো হয়। উন্নয়নের ইস্তাহার কি থাকছে মগরাহাট পশ্চিমের? উন্নয়নের ক্ষেত্রে আমাদের সরকার 15 বছরে যা যা উন্নয়ন করেছে সেগুলো তো আছেই। এছাড়াও যে যে প্রবলেমগুলো মগরাহাট পশ্চিমের মানুষজন আমাদেরকে বলেছে, যেমন শিরাপোল থেকে উস্তি পর্যন্ত একটা খাল কাটার ব্যাপার বলেছেন, মানুষজনের একটা দীর্ঘদিনের দাবি আছে। এছাড়াও উস্তি ব্রিজ এবং বামনা ব্রিজের জন্য সাধারণ মানুষজন আমাদেরকে বলেছেন। তো এগুলো আমরা আফটার ইলেকশন ভোটের পরে আমরা প্রতিশ্রুতি দিয়েছি এবং আশা করছি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি জানিয়েছি, উনি এগুলো সবকিছু করে দেবেন। মগরাহাটও ব্যতিক্রম হবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। আমি আপনাদের এখানে যাদেরকে দল প্রার্থী করেছে তাদের সাথে সাথে অঞ্চল স্তর, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতিতে যারা কাজ করছেন তাদের সাথে আমি আগামী দিন সরাসরি যোগাযোগে থাকব। যেভাবে আমাদের লোকসভা ডায়মন্ড হারবারকে আমি সাজিয়েছি, মগরাহাট পূর্ব এবং পশ্চিমকে আগামী 3 বছরের মধ্যে আমি ভেবে সাজাবো। রাস্তাঘাট, এখানে উস্তি ব্রিজের যে সংস্কারের সমস্যা, একাধিক খাল সংস্কারের সমস্যা, আমি সব খবর পেয়েছি। এক ডাকে অভিষেকে ফোন করে অনেকে আমাকে এখান থেকে জানিয়েছে। আমি সে